আসসালামু আলাইকুম দর্শক, নতুন সূচনা থেকে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি হয়ে আসছেন জিয়া সাইবার ফোর্সের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল হক একরাম। আমরা এখন তার সাথে কথা বলবো জিয়া সাইবার ফোর্সের বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জিয়া সাইবার ফোর্স নামে যে আপনাদের একটা সংগঠন দেখলাম, এই জিয়া সাইবার ফোর্সের কাজ কি? জি ধন্যবাদ মারুফ-বিল্লাহ। আসলে জিয়া সাইবার ফোর্স এটি অনেক আগে থেকেই বাংলাদেশের জিয়া সাইবার ফোর্স চালু হয়েছে, যেটি আসলে আমাদের দলের বিরুদ্ধে যেভাবে তথ্য সন্ত্রাস এবং মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটনা ঘটার পরপরই দেখা যাচ্ছে যে কিছু ইউটিউব চ্যানেলকারী এবং কিছু দুষ্কৃতকারী তারা কি করে, কাট করে বিভিন্ন রকমের ছবি দিয়ে সর্বপ্রথম বিএনপিকে দায় দিয়ে দেয়। বিএনপিকে দায় দেওয়ার ফলে বাংলাদেশের যে জনগণ তারা হয়তো বিএনপির জন্য একটা নেগেটিভ মনোভাব চলে আসে। তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আমাদের এই বিএনপি যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, সেই মিডিয়া ট্রায়ালটাকে আমরা যেহেতু সত্যটা সবসময় প্রচার করতে পারি, সেটাকে নিয়ে আসলে জিয়া সাইবার ফোর্স আগে যতটুকু অ্যাক্টিভ ছিল, কাজ করছে, তার চেয়ে এখন আমরা আরো একটু কাজ করার জন্য সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। আমাদের কমিটি যেগুলো আছে সেগুলোকে নবায়ন করতেছে, এবং আমরা যেই দল তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে, যে বিভিন্ন আইডি থেকে বিএনপিকে যেভাবে হায় প্রতিপূর্ণ করার চেষ্টা করতেছে, আমাদের জিয়া সাইবার ফোর্স এই তথ্য সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য, সত্যকে প্রচার করার জন্য এবং আমাদের দলের সকল ভালো কাজকে জনগণের পাশে প্রচার করার জন্য আমাদের এই জিয়া সাইবার ফোর্সের মূল উদ্দেশ্য। আপনাদের জিয়া সাইবার ফোর্স বর্তমান বাংলাদেশে আপনাদের কার্যক্রম কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা হয়তো জানেন বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল সহ যে অঙ্গ সংগঠনগুলো ছিল সেগুলাকে ওইরকম ভাবে কাজ করতে দেয়নি। তারপরেও আমাদের দল সর্বোচ্চ শক্তি নিয়ে সবসময় কাজ করে গেছেন। তাই আমাদের এই যে জিয়া সাইবার ফোর্স সহ যেসব অনলাইন ভিত্তিক সংগঠনগুলো ছিল, আমরা ওইভাবে যেহেতু করতে পারি নাই, এখন আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের কমিটি দেওয়া হচ্ছে, এবং আমাদের জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটি থেকে যে আমাদের ঢাকা মহানগর কমিটিটাকে নবায়ন করা হয়েছে, নতুন কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটিতে 31 সদস্যের একটি কমিটি হয়েছে। সেই কমিটির থেকে আমাদের বিভিন্ন থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের যে মূল লক্ষ্য বিএনপিকে তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং তথ্য সন্ত্রাসের থেকে মুক্ত করা, সেভাবে আমাদের কাজ চলছে ইনশাআল্লাহ। ভাই, সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করছি। জিয়া সাইবার ফোর্সের দায়িত্বে আপনি থেকে, কমিটিতে থেকে আপনি আপনার দলের কর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? জি, আসলে আমরা সবসময় সত্যের পক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইন্তেকাল করার পরে এই দল আমাদের আফসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া সেই দল, এবং এখন এই দলের যেই নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং সেই তারেক রহমানের নির্দেশনায় আমি আমার জিয়া সাইবার ফোর্সের সকল সদস্য এবং বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের কাছে আমাদের জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে একটি আবেদন থাকবে। যেহেতু বিএনপি সহ আমরা তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছি, সেই তথ্য সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমাদের অনলাইন ভিত্তিক যেই কাজগুলো আছে, আমাদের সবার হাতে ফোন আছে, আমাদের সবাই অনলাইনে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। তাই আমরা আমাদের বিরুদ্ধেই যখনই যেই সকল তথ্য সন্ত্রাস প্রচার হবে, আমাদের বিরুদ্ধে যখনই কোনো প্রোপাগান্ডা হবে, সেটাকে সাথে সাথে যেহেতু অনলাইন ভিত্তিক যে আমাদের সংগঠনগুলো আছে, আমাদের যে জিয়া সাইবার ফোর্স আছে, আমাদের কাছে সেই তথ্যগুলো পাঠাবে। আমরা ইনশাল্লাহ যেভাবে তারা অনলাইন ভিত্তিক আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস করে, আমরা তাদেরকে অনলাইন ভিত্তিক ভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব। সেটাই আমাদের নেতা কর্মী এবং দেশবাসীর কাছে আমার আহ্বান, সবাই সত্যের পক্ষে থাকা লাগবে, সত্য নিউজ প্রচার করা লাগবে।